আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমরা সূরাতুল আবাসা মাক্কিয়াহ শিখব। সূরাতুল আবাসা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসলে শেষ জমানা চলে এসেছে, শেষ নবীও চলে গেছেন আজ থেকে 1400 বছর প্লাস আগে। কিয়ামত অতি সন্নিকটে। এই জন্য আপনার আমার ভালো কাজ করতে ভালো লাগে না, ভালো কাজ, ভালো পড়া, সবের কোনো কাজ করতে মনে চায় না। এই জন্য আসলে যারা প্রকৃত মানুষ তারা এই দাজ্জালের ফিতনা থেকেও তারা নিজেকে নিজে হেফাজত করবে। অতএব আমি যদি মানুষ হয়ে থাকি, মুসলমান হয়ে থাকি, তাহলে আপনার আমার সর্বদা মানুষ কাকে বলে, মানহুস, যে আমি বুঝতেছি আমার একটা আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার কোরআনের সূরা লাইক দিতে মনে চাচ্ছে না, কমেন্ট করতে মনে চাচ্ছে না, শেয়ার দিতে মনে চাচ্ছে না, সাবস্ক্রাইব করতে মনে চাচ্ছে না। যেহেতু এই চ্যানেলটায় শুধুমাত্র ইসলামিক ভিডিওই পোস্ট করা হয়, এটা সাবস্ক্রাইব করতে মনে চাচ্ছে না। ভাই, আপনার মোবাইলে তো কত নোটিফিকেশন আসে, যেটায় হয়তোবা কোনো সওয়াব হবে না, কিন্তু এসকে মাসুম টিভি স্পেস 2023 যদি আপনি সাবস্ক্রাইব করেন, অবশ্যই আপনার সওয়াব হবে। এজন্য বলছি যে আমার ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন, আপনার মোবাইলে নোটিফিকেশন যাবে। আপনার অনিচ্ছাকৃত সত্ত্বেও যদি আপনি মোবাইল ওয়ান করেন, ভিডিওটা ওয়ান হয়ে যেতে পারে এবং গেলে অবশ্যই কোরআনের একটা আয়াত বেজে উঠবে। আপনি শুনলে আপনার সওয়াব হবে। আপনার শেয়ারের মাধ্যমে যত ভাই বোন শিখবে তারাও উপকৃত হবে, সওয়াব পাবে, আপনিও সওয়াব পাবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই শেষ জমানায় দাজ্জালের ফিতনা থেকে, শয়তানের ধোঁকা থেকে আপনাকে আমাকে হেফাজত করেন, আমিন। আমি মনে করি প্রত্যেকটা মুসলমান সে অবশ্যই রাত দিন 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ তো পড়বেই, এবং কিছুটা সময় হলেও এই নামাজ পড়ার জন্য যে কোরআন শরীফ সহি করে পড়া জরুরি। সহি যদি না হয় সূরা কেরাত, তাহলে আপনার নামাজই হবে না, নামাজ ফাসিদ হয়ে যাবে। আর এই জন্য আপনি মেহনত করবেন না, তাহলে আপনি প্রকৃত মুসলমান না। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি, আপনি হুজুর হন, ইমাম হন, খতিব হন, মুয়াজ্জিন হন, মাদ্রাসার হুজুর হন, ছাত্র হন, আপনার যদি কোরআন শরীফ সহি না হয়, আপনার নিজেও বোঝা উচিত যে আপনি কোন মাখরাজ থেকে কোন হরফটা উচ্চারণ করতে হয়, আপনার সেই হরফটা সঠিকভাবে উচ্চারণ হচ্ছে কি হচ্ছে না আপনার ভালো জানা আছে। তাহলে যদি উচ্চারণ ঠিক মতো না হয়, তাহলে আপনার উচিত কি, তাহলে কোন চ্যানেলটায় ভালো সহি করে কোরআন শরীফ পড়ে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেই সূরাগুলি বেশি করে শোনা। এবং আমি ইউটিউব খুললেই দেখি অনেক সময় আমার অজান্তেই অনেক ইউটিউবার হুজুররা কোরআন শরীফ পড়ে মোবাইলে ছাড়ছেন। পড়া শুনলে শয়তান মনে হয় হাসতে হাসতে দৌড়ায় যে ওর কাছে আমার যাওয়ার দরকার নাই, আমার বড় ডাইও। এই জন্য এই ধরনের ভাইদেরকে বলবো, আপনার যতদিন পর্যন্ত কোরআন শরীফ সহি করে পড়া না হয় ততদিন পর্যন্ত ইউটিউব করা বন্ধ করেন। মরতে হবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আপনার কঠিনভাবে জবাবদিহি করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল আবাসাহ মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু
ইয়াতাযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াতাযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা আম্মা মানিস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা আম্মা মানিস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাহা ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাহা ফাআনতা আনহু তালাহা কাল্লা ইন্নাহা তাযকিরাহ ফামান শাআ যাকারাহ ফি সুহুফিন মুকাররামাহ মারফুআতিন মুতাহহারাহ বিআইদি সাফারাহ কিরামিন বারারাহ ফি সুহুফিন মুকাররামাতিন মারফুআতিন মুতাহহারাতিন বিআইদি সাফারাতিন কিরামিন বারারাহ কুতিলাল ইনসানু মা আকফারাহ মিন আইয়ি শাইইন খলাকাহ মিন নুতফাহ খলাকাহু ফাকদ্দারাহ সুম্মা সাবিলা ইয়াসসারাহ فأما ثم أماته فأقبره ثم إذا شاء أنشره من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره كلا لما يقض ما أمره ম্যাক্সিমাম লোকে এখানে পড়বে কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা। ইয়াকদি বললে দাল হয়ে যায়, দাল 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 নাই এখানে। ইয়াকদি মা
আমারাহ। মানুষ হয়ে থাকলে কান দিয়ে ভালো করে শুনেন আমি কিভাবে পড়ি। আর 7 নম্বর মাখরাজ এভাবেই উচ্চারণটা হবে, কাল্লা লাম্মা ইয়াকযি মা আমারাহ ফালয়ানযুরিল ইনসানু ইলা তাআমিহ। যদি বলেন তোয়ামি তাহলে ভুল হবে, তামি ভুল হবে, ত ত জবাব ত, ইলা তাআমিহ। আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। বলবে কি আরদ শাক্কা, দ হলো কেমনে, আরদা আরদা শাক্কা। فأنبتنا فيها حبا وعنبا وقضبا। বলবে কি ওয়াকদবা, ওয়াকদবা ওয়াকদবা। وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم। فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم। فإذا جاءت الصاخة। যদি বলেন আতিস তাহলে সিন হয়ে যায় যা। فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة وجوه يومئذ مستبشرة ضاحكة
মুস্তাবশিরা, এখানে পড়বে দহিকাতুম পড়বে, হবে কি ওয়াহিকাতুম মুস্তাবশিরা ওয়াজুহু ইয়াউমাইযিন আলাইহা গবারা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা ওয়াজুহু ইয়াউমাইযিন আলাইহা গবারাতুন তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা আপনাকে সঠিক বুঝদান করুন এবং নামাজ রোজা যত যা কিছু আমল আমরা করি সব কিছু কবুল হওয়ার জন্য হচ্ছে আপনার আমার হালাল রুজি উপার্জন করা, মানুষকে ঠকবাজি না করে সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করে হালাল ইনকাম করে যদি ইবাদত করতে পারি, ইনশাআল্লাহ কোরআন শরীফ সহি করে পড়তে পারি, তাহলে আপনার আমার নামাজ রোজা সব কিছু কবুল হবে এবং বেহেশত পাওয়া যাবে আল্লাহর রহমতে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সঠিক বুঝদান করেন, আমিন।